ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের দমন পীড়নের কারণে নিহত হয় অন্তত ১৫০০ মানুষ, আহত হন কয়েক হাজার। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠক ছাত্রলীগকে, এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধেরও দাবি ওঠে। এবার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের কারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তা জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যারা গণহত্যার সঙ্গে জড়িত তারা কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের যারা অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িত না তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারেন, কোনো বাধা নেই। তবে গণহত্যার মামলার আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আসিফ মাহমুদ আরও বলেন, ডিসি বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, এতে তারা সমস্যায় আছেন। তারা স্থানীয় নির্বাচন চান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচক হোক, এটাই চাই। এ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠকেও আলোচনা হয়েছে, যেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার বিষয়টা দেখছে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন সুষ্ঠু করতেও স্থানীয় নির্বাচন হওয়া জরুরি। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রকাশ্যে বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি, জামায়াত ও জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা। বিএনপি আগে জাতীয় সংসদ নির্বাচন চাইলেও জামায়াত ও ছাত্ররা আগে স্থানীয় ভোট চাইছে।